হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইরাকিস ডেইলি টেল। তো সবার কি অবস্থা? অনেকদিন পর একটা ব্লগ নিয়ে আসছিলাম। আমি মাঝখানে কিছুদিন আগে গিয়েছিলাম শিরবাড়ি হেসেল রিসর্টটাতে, তো ওটারই একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আসছি। তো এই তো আমরা সবাই মিলে বাসে, আমার কাজিনরা, আমরা সবাই একটা বাসে, আর সব বয়স্ক মানুষরা একটা বাসে, আমরা ফুল ফ্যামিলি গিয়েছিলাম। আমরা দুইটা বাস ছিল। তো আমরা 10টার দিকে রওনা করলাম। আমাদের পৌঁছাতে পৌঁছাতে মেবি 12টা বেজে গিয়েছিল। তো আমার সব কাজিন, আমার চাচা, ফ্যামিলি সবাই বাইরে থেকে আসছে, ফুফাতো বোন বাইরে থেকে আসছে। তো সবাই মিলে আমরা একটা ফ্যামিলি গেট টুগেদারের জন্যই যাচ্ছিলাম আর কি। তো এই তো আমরা অলমোস্ট পৌঁছেই গেছি, বাট এই রাস্তাটা ছিল একদম ছোট রাস্তা। তো এটার ভিতর থেকে যাওয়ার জন্য বড় বাস যাবে না, আমাদেরকে বাস থেকে নামতে হয়েছে। নেমে অটো বা ওদের দুইটা কার ছিল, তো কারের মধ্যে, ছোট কারের মধ্যে বয়স্করা সবাই চলে গেছে। তো আমরা এই তো সিএনজি আর অর্ধেক হেঁটে এইভাবে করে পৌঁছালাম বাকি রাস্তাটা। যাই হোক, ভিতরে ঢুকে তো আমার এত ভালো লাগছে, মানে সত্যি অসাধারণ ভিউ। পুরা মনে হচ্ছে আমি অনেক সুন্দর একটা গ্রামে চলে আসছি। প্লাস মানে সব কিছু এত সুন্দর ডেকোরেট করা ছিল, আর জায়গায় জায়গায় সব কিছু মানে অনেক সুন্দর ছিল। মানে এবং আমি যখন এটা ফেসবুকে দেখেছিলাম, আমি জায়গাটা দেখেই ফিল করেছিলাম যে না, এই জায়গাটায় আসলে একটু শাড়ি পরে না আসলে বোকামি। তো আমার কাজিনরা সবাই বলতেছিল যে ওরা পারবে না শাড়ি পরতে, এখানে নৌকায় উঠতে পারবে না, এই করতে পারবে না, সেই করতে। তো আমি পারি, আমি ক্যারি করতে পারি শাড়ি যে কোনো জায়গায়। তো আমি সাহস করে পরে ফেললাম। তো এত সুন্দর জায়গায় যদি আমি শাড়ি পরে না যেতাম, আমার সত্যি মনটা অনেক খারাপ থাকতো। একটা প্রবলেম হয়ে গেছিল, সেটা হচ্ছে আমার হাজব্যান্ড যেতে পারে নাই, যার জন্য আমার মনটা একটু খারাপ ছিল। তো কি আর করা, কিছু করার নাই, ইমার্জেন্সি কিছু কাজের জন্য সে যেতে পারে নাই। যাই হোক, পুরো দিনটা আমরা অনেক মজা করেছিলাম। এখানে তোমরা দেখতে পাচ্ছ কত বড় এরিয়া নিয়ে জায়গাটা, এবং এখানে ওরা রান্না করছিল, দুপুরে রান্নার অ্যারেঞ্জমেন্টটা করছিল, যেটা মানে আমাদের সামনেই মাটির চুলায় ওরা সব কিছু রান্না করছিল, দেখতে পারতেছো। খাবারও মোটামুটি অনেক বেশি, আমি বলবো না যে আহামরি কিছু ছিল, সিম্পল খাবার ছিল। তো সব কিছু ভালোই ছিল, খারাপ না। প্রথমে আমাদেরকে এই তো খুদে ভাত, তারপরে পিঠা, চিকেন, ভর্তা, এগুলো চিতরুটি, এই টাইপের খাবার মোয়া সকালবেলা দিয়েছিল। দুপুরে ছিল মাছ ভর্তা, তারপরে ভাত, পোলাও, চিকেন, বিফ, মানে ছিল অনেক কিছুই ছিল। সন্ধ্যায় আবার বিকালের দিকে আবার পিঠা, বিভিন্ন 3-4 রকমের পিঠা দিয়েছিল। তো এই তো এরকমই খাবারগুলো ছিল, মোটামুটি ছিল বলবো। খুব একটা আমার কাছে আমারই কিছু লাগেনি, বাট জায়গাটা অনেক সুন্দর। সারাদিন ঘোরার জন্য, থাকার জন্য, সুন্দর কিছু টাইম স্পেন্ড করার জন্য আমি বলবো খুবই সুন্দর একটা প্লেস, এবং বড় ফ্যামিলি নিয়ে যাওয়ার জন্য খুবই ভালো একটা প্লেস। এখানে নৌকাও রাখা ছিল, যে যার মতো চালাতে পারবে। তো আমার দুলাভাই আবার চালাচ্ছিল, বললো আসো, উঠো তাড়াতাড়ি, নৌকায় উঠো, নৌকা চালাই। তো এই তো ফান করতেছিলাম, সবাই মিলে অনেক মজা করতেছিল। আমাকে সবাই বলতেছিল দোয়া পড়ো, আবার ডুবে ঠুবে যাবে নৌকা। তো যাই হোক, আমি আবার দোয়া ঠোয়া পড়ে আল্লাহ আল্লাহ করে উঠে গেলাম। আপুকে বলতেছিলাম আপু উঠো উঠো, কিন্তু আপু উঠবে না, ভয় পায়। তো আমি বিসমিল্লাহ বলে উঠে একটু ঘোরাঘুরি করে মজাই করলাম, ভালোই লাগলো সব কিছু। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে সব কিছু আছে, সরিষার ক্ষেত আছে, নৌকা আছে, মানে সব রকমের ভিউ এখানে তোমরা গেলে পাবা। মানে খুবই সুন্দর একটা জায়গা। আমি বলবো ঢাকার মধ্যে 1 থেকে 2 ঘন্টা লাগবে, বেশিক্ষণ লাগে না এখানে যেতে। তো এই তো আমরা নৌকার মধ্যে ঘোরাঘুরি করলাম অনেকক্ষণ, যে যার মতো নৌকায় উঠে ঘোরাঘুরি করেছে সবাই। আসলে অনেক বড় ফ্যামিলি আমরা গিয়েছিলাম, কিন্তু এত বড় জায়গা, সবাই সবার মতো জায়গায় জায়গায় এনজয় করছিল, ভালো লাগছিল সব কিছু। এই যে এখানে আদার্স কিছু প্লেস তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই জায়গাটা এত সুন্দর, মানে কি বলবো, এই সাইডটা আর একটু অন্যরকম টাইপের।
তো উপরে উঠে বসা যায়, বাইরে এরকম বাইরের জায়গাটা অনেক উঁচা টাইপের জায়গাটা, মানে সব কিছু খুবই সুন্দর, খুবই ভালো লাগবে, মানে খারাপ লাগার মতো কিছু নাই। বাট আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে অবশ্যই শীতের সময় এখানে ভালো লাগবে, গরমের সময় না। গরমের সময় প্রচণ্ড গরম হবে, কারণ তখনই আমরা গিয়েছিলাম জানুয়ারি লাস্টে, তো তখনই শীতের মধ্যে এত রোদ ছিল, বাট সবাই একদম গরমেই শেষ, কিসের শীত আর কিসের কি। যাই হোক, যেহেতু শীতের সময় ছিল তাই অত আমাদের খারাপ লাগে নাই, মোটামুটি ভালোই লেগেছে। বাট গরমের সময় অবশ্যই সবার অনেক গরম লাগবে, তেমন একটা এনজয় করতে পারবো না। এখানে সবাই বালিশ খেলা গেম খেলছিলাম, বাচ্চাদের গেম, তারপরে বড়দেরও গেম খেলেছি আমরা সবাই, বয়স্ক মানুষ হতে শুরু করে সব বড়রা মুরব্বীরা সবাই মিলে আরেকটা গেম করেছি। তো এটা হচ্ছে রাতের ভিউ, সন্ধ্যার পরে আমরা সবাই চলে আসছি। তো এটাই ছিল আজকের ব্লগ। আশা করি তোমাদের সবাই ভালো লেগেছে। অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করে আমার পাশে থেকেও সাপোর্ট দিও, না হলে এই যে ভিডিও করতে ইচ্ছা করে না, কিচ্ছু করতে ইচ্ছা করে না। তাই অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো, পাশে থেকো। নেক্সট টাইম আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।